নিজের বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়া প্রত্যেকটা বাইকারের কাছে একটা স্বপ্ন। আমরাও সেই স্বপ্নটা দেখেছিলাম যে যাব একদিন পাহাড়ে, তাও সেটা আবার দার্জিলিং। তো ছুটে চললাম আমরা 4 বন্ধু মিলে কলকাতা থেকে শিলিগুড়ি। 4 জন মিলে যাচ্ছি আমরা শিলিগুড়ি। প্রথম দিন কেমন হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। কলকাতা থেকে শিলিগুড়ি প্রথম অধ্যায়। হ্যালো বন্ধুরা, আমি বাবা না তোমাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমার চ্যানেল এক্সপ্লোর দেবী পেসে। সো থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের বা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 7:15 আর আমি রয়েছি আমার ঘরে। সন্ধ্যে 7টা বা রাত্রি 7:15 বলতে পারি, 7:15 PM। তো অলরেডি আমি আমার লাগেজ সব প্যাকিং হয়ে গেছে। এই যে আমার টেল ব্যাগ, জ্যাকেট ট্যাকেট সমস্ত কিছু রেডি বেরোনোর জন্য। সব লাগেজ ফুল কমপ্লিট প্যাকিং। আর এই ট্রিপে আমি যাচ্ছি নর্থ বেঙ্গল, আমাদের সাঁতরাগাছি থেকে নর্থ বেঙ্গলের ট্রিপ। খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম আমার পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতা হবে। এর আগে পাহাড়ে চালাইনি আমি বাইক, দার্জিলিং বা সিকিম পাহাড়ে বাইক চালাইনি, প্রথম যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার আরও 3টে বন্ধু, তারা মিট করবে বিভিন্ন জায়গা থেকে। তো সব তোমাদেরকে দেখাবো কে কোথা দিয়ে মিট করছে, আর পুরো ট্রিপটা কেমন হতে চলেছে তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো, একদম যতটা পারি একদম পুরো মানে ক্লিয়ারলি তোমাদেরকে দেখাবো, একদম পুরো সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেবো এই ট্রিপটার বিষয়ে। আর সমস্ত কিছু রেডি, ভীষণ এক্সাইটেড এই ট্রিপটার জন্য। অনেক দিন ধরে ওয়েট করে আছি, অনেক কিছু করেছি, কাজ সমস্ত কিছু মিটিয়ে ফাইনালি আজকে আমি টাইম বার করে ট্রিপটার জন্য বেরোতে পারছি। সো চলো দেখা হচ্ছে তাহলে রাস্তায়, কোথায় যাচ্ছি ফার্স্ট, কোথায় হল্ট করি সমস্ত কিছু দেখাবো। আর আজকে আমাদের ফার্স্ট ভিডিওটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের বাড়ি থেকে সাঁতরাগাছি। তো আজকে আমরা চেষ্টা করবো শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার, ফার্স্ট ডে যেহেতু। তারপরে দেন ওখান থেকে আমরা যেখানে যাবো তোমাদেরকে সব ডিটেলস দেবো। দার্জিলিং, কার্সিয়াং, কোথায় যাবো সমস্ত কিছু বলবো তোমাদের। আর এরপরে মোটামুটি আমাদের সঙ্গে যারা জয়েন করছে তাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটায় থাকো আর দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আর সম্পূর্ণ সিরিজটা তোমাদের কাছে আসবে একটার পর একটা পার্ট হিসাবে। তো চলো রাস্তায় দেখা করছি আবার মোটো ব্লগিং সেটআপে, কখন বেরোচ্ছি তখন। আসছে আসলাম, আসছি বাবা, ফোন করবো আমি। গুড মর্নিং সবাইকে। আমি বাবার নতুন একটা ট্রিপে আবার বেরিয়ে পড়লাম। তো একটু লেট হয়ে গেছে, এখন মায়ের মন্দিরের পাশ দিয়ে বেরোচ্ছি। 4:57, 4:30 বেরোনোর কথা। তো ফগ লাইটের আলো দেখছে, মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। জিততলা পেট্রোল পাম্প, মানে রঞ্জন আসবে, তো আলাপ করাবো সবাইকে, সবার সাথে তোমাদের। আর এই মুহূর্তে আমি আমাদের পাড়ায় আছি। তো চলো আজকে ব্লগটা তো দারুণ হতে চলেছে, থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরে গেছে। এখন যাচ্ছি এখান থেকে সোজা কল্যাণী মোড়, ওখানে দুজন মিট করবে। তারপর অ্যাজ ইউজুয়াল আমরা ধরবো NH-12, ওখান থেকে সোজা শিলিগুড়ি। তারপর শুরু হবে আমাদের পাহাড়ের রাইড। তো ভীষণ এক্সাইটেড। নতুন এই ফার্স্ট আমি পাহাড়ে ড্রাইভ করব। নিজের গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়ার মজাটাই আলাদা। তো চলো দেখা হচ্ছে। তো প্রতিটা রাইডে যাওয়ার আগে বাবার মন্দির, এখানে একটু প্রণাম করে যাব বাবাকে। তো এবার এখান থেকে বেরোবো, চলো দেখা হচ্ছে রাস্তায়। তো ঘড়িতে এখন বাজে 5:50, মানে 5:45 বাজে। আর আমরা উঠে গেছি NH-2, সোজা যাবো ওল্ড দিল্লি রোড হয়ে আজকে। তারপর আমরা
কল্যাণী মোড় আমাদের হচ্ছে মিট আপ পয়েন্ট। আমার সাথে একজন জয়েন করেছে, রঞ্জন। আমি আলাপ করাচ্ছি একটু পরে, সবাই একসাথে হই। তারপর তো প্রথমে আমরা কল্যাণী মোড় যাই, ওখানে আরও দুজন আছে, সায়ন আছে, সানু আছে, ওদের সাথে আলাপ করে মিট করে চারজন একসাথে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর টোটাল রোড আপডেটটা আমি দেবো আজকে আপ টু সাঁতরাগাছি, হাওড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত। তো কতক্ষণ লাগে আর রাস্তার কন্ডিশন কেমন আছে সব তোমাদেরকে বলবো, থাকো পুরো ব্লগটাতে। তো চলো দেখা হচ্ছে ওই মিট আপ পয়েন্টে ওদের সাথে। আমরা মগরা ঢুকবো, সামনেই মগরা। তো এত কুয়াশা, আমরা মানে গাড়ি জোরে চালাতেই পারছি না, 60 ম্যাক্সিমাম 60, মানে এতটাই কুয়াশা পড়েছে। ঘড়িতে এখন সময় 6:27 বাজে, প্রায় ধরো 6:30 বাজে। আর মগরা আমরা এখনো পর্যন্ত ঢুকতে পারিনি, তারপর কল্যাণী মোড়। সো ফাইনালি কল্যাণী মোড়ে চলে এসেছি। আর এইখানে রয়েছি আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12-তে, সোজা এই দিকটা যাবো, এদিকটা শিলিগুড়ির দিকে। আর আমি এলাম এই দিকটা দিয়ে কল্যাণী মোড়। তো তোমাদের সাথে আলাপ করাচ্ছি আমার সাথে কে কে আছে। তিনজন যে যাচ্ছে আমার সাথে। তো সবার প্রথমে রঞ্জন, হ্যালো, রঞ্জন রয়েছে আমার সাথে। আর সব নতুন বন্ধু রয়েছে সায়ন, হ্যালো হ্যালো, সায়ন রয়েছে, সায়ন ফ্রম বারাসাত। আর রয়েছে সানু নৈহাটি থেকে। আর রঞ্জন আমার পাড়াতেই থাকে, তো এই নবান্ন বাস স্ট্যান্ডের সামনে থাকে। এই চারজন আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি, ফার্স্ট ডে আমাদের। সেকেন্ড ডে নর্থ বেঙ্গলে আমরা কোথায় কোথায় যাবো তোমাদেরকে সব আপডেট দেবো, আর কোথায় কোথায় এক্সপ্লোর করবো সেটাও দেবো। আর এই রয়েছে আমাদের লাইন আপটা, রয়েছে FZS ভার্সন 4, এটা হচ্ছে রঞ্জনের গাড়ি। আর এটা রয়েছে আমার বাইক, এখানে রয়েছে হিরো এক্সট্রিম সায়নের এটা। আর এটা রয়েছে হন্ডা SP 160cc, এটা হচ্ছে সানুর বাইক। এই চারজন যাব শিলিগুড়ি থেকে। তো চলো, রাস্তার আপডেট তো আছেই, তার সঙ্গে কোথায় কি করছে সেটাও তোমাদেরকে দেখাও। তো আমরা স্টার্ট করলাম কল্যাণী মোড় থেকে, আমার পেছনে সব তিনজন রয়েছে। আর এখান থেকে আমরা রানাঘাট হয়ে, চাকদা হয়ে সোজা যাব বহরমপুর, কৃষ্ণনগর হয়ে বহরমপুর। আর তারই সাথে সাথে সামনে রয়েছে টোল প্লাজা, আমাদের দিনের আজকের প্রথম টোল প্লাজা। আর মোটামুটি ওয়েদার এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে, যার জন্য বেশ এখন একটু ভালো লাগছে। কারণ ঠান্ডার মধ্যে রোদ্দুর থাকলে বেশ মজা লাগে, দারুণ লাগে। আচ্ছা, তোমাদেরকে এবারে একটু রাস্তার আপডেট দিয়ে দিই। আমরা কৃষ্ণনগর ঢুকবো, আর তারই আগে মানে রাস্তা যে আপডেটটা হচ্ছে, মানে একদম ক্লিয়ার রাস্তা, একদম পরিষ্কার পুরো। এখন NH12 যেটাতে যাচ্ছি আমরা, একদম আপ টু মনে হয় একদম কিষানগঞ্জ পর্যন্ত রাস্তা খুব ভালো হবে। তো দেখা যাক কতটা কি হয়। আর একদম 6 লেন হাইওয়ে, আগের মতন আর কোনো প্যাচ গোছ কিছু নেই। এই রাস্তা দিয়ে আমি এর আগে অনেকবার গেছি, শিলিগুড়ি যাইনি, বাট এই রাস্তা দিয়ে আমি আগে অনেকবার যাতায়াত করেছি, বহরমপুর গেছি। সেই কারণে তোমাদেরকে বললাম, আগে যা ছিল তার থেকে অনেক ভালো হয়ে গেছে এখন। তো এবার একটু তোমাদের আলাপ করে দিই কে কে আছে আর কি কি গাড়ি নিয়ে আছে। তো আমার সামনে রয়েছে সায়ন, তার এক্সট্রিম 160 ফ্রম বারাসাত। রঞ্জন আমার সামনে রয়েছে, সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ রঞ্জন FZ ভার্সন 4, রঞ্জন ফ্রম নবান্ন হাওড়া। আর তার সামনে রয়েছে আমাদের 160 সানু ফ্রম নৈহাটি। তো এই চারজন আমরা যাচ্ছি, আমাদের গ্রুপ রাইড চলছে। এখানে একজন, পেছনে একজন রয়েছে। মারাত্মক লেভেলের একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এখনো পর্যন্ত। ভার্সন 4 আমাদের সামনে রয়েছে, আমি মিডিলে ঢুকে গেলাম এখন। তো এইভাবেই আমরা যাব আজকে। এই রাস্তার একটা আপডেট দিয়ে দিই তোমাদেরকে, স্পিড লিমিটটার কথা। স্পিড লিমিট 80 km/h বাইকের জন্য এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম কৃষ্ণনগর, আর বাঁদিকে ঢুকে যাচ্ছে কৃষ্ণনগর সিটির দিকে। আর আমরা সোজা যাব, এখানে দেখাচ্ছি সোজা শিলিগুড়ি। এখন এখান থেকে 450 কিলোমিটার বাকি। আপডেট দিয়ে দিই, এখনো পর্যন্ত রাস্তা মাখনের মতন পরিষ্কার, আর পুরো একদম তেল্লাই রাস্তা, কোনো প্যাচ ট্যাচ কিছু নেই, কোনো ডাইভারশনও পাইনি এখনো পর্যন্ত। সো ফাইনালি রিচ করলাম কৃষ্ণনগর একটা ধাবাতে এসেছি। আর এই যে রয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আর আমাদের গাড়িগুলো এখানে আমরা রেখেছি, 4টে গাড়ি সবাই রয়েছে এখানে। তো আমরা এখন এখানে টিফিনটা ভাবছি সেরে নেবো, কারণ 9টা প্রায় বেজে গেছে, এরপরে আবার দাঁড়াতে হবে। সেই কারণে ভাবছি যে একেবারে টিফিন সেরে তারপর আবার জার্নিটা স্টার্ট করব।
আর মজার বিষয় যেটা হলো রঞ্জনের পায়খানা পেয়েছিল প্রচুর জোরে, পায়খানা করে ওর জন্য বিশেষ করে দাঁড়াতে হলো। যাই হোক, ওর মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সব, ক্লিয়ার হয়ে গেছে। তো এখন চলো টিফিনটা করে নি, তারপরে আবার জার্নি তো স্টার্ট করছি। আমাদের ব্রেকফাস্ট চলছে, আর এই যে ভাই খাচ্ছে একদম নুন দিচ্ছে, নুন কেমন দিচ্ছে বল খাবার? খাবারটা মারাত্মক লেভেলের একটা, জানি না দাম কত, আমাকে তো 60 টাকা বললো। এবার মিষ্টি দিয়ে দিল, ডিম দিয়ে দিল, 60-এর জায়গায় কত হবে এটা পরে জানা যাচ্ছে। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। রঞ্জন পুরো ব্যস্ত একদম, পেটটা খালি করে এখন পেট খালি করে মাঝে মধ্যে মনে হয় ভোগের থেকে ত্যাগেই সুখ, আবার মাঝে মধ্যে মনে হয় ত্যাগের থেকে ভোগেই সুখ। হ্যাঁ, মানে যেটা আগে হবে তারপর একটা প্রয়োজন। আমার প্লেট এই যে, এখন ক্রস করছি দ্বিজেন্দ্র সেতু, জলঙ্গি নদী। এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী, নিচে যে নদীটা রয়েছে। আর মায়াপুর যেতে গেলে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে একটা মোড় আসবে, ওখান থেকে বাঁদিক নিলেই মায়াপুর ঢুকে যাওয়া যাবে, যেটাকে আমরা মায়াপুর মোড় বলি। তো আমরা এখন ক্রস করছি ধুবুলিয়া বাজার, এটা হচ্ছে ধুবুলিয়া জায়গাটার নাম। আর এখান থেকে বেথুয়া ডাওরি এখনো 12-14 কিলোমিটার বাকি, বেথুয়া ডাওরি। আর বেথুয়া ডাওরি অভয়ারণ্যের ভেতর দিয়েই যাবো, মানে ওইখান দিয়েই যাব। ন্যাশনাল হাইওয়ের মধ্যে এত টোটো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে ন্যাশনাল হাইওয়ের ভেতরে এত টোটো চলছে। দেখেছো, টোটো স্ট্যান্ড হাইওয়ের পুরো পাশেই। দেবগ্রাম ফরেস্ট টপকে এসে এইটা নিয়ে দুটো ডাইভারশন পেলাম এখনো পর্যন্ত, দুটো ডাইভারশন আছে। মোটামুটি মুভমেন্ট একটু স্লো, রাস্তারও খুব কন্ডিশন খুব বেশি ভালো না, মোটামুটি ঠিক আছে। এই 2-3টে ডাইভারশন পেলাম দেবগ্রাম ফরেস্ট টপকে এসে এখনো পর্যন্ত। দেখা যাক সামনে আর কোনো ডাইভারশন আছে নাকি। আমরা চলে আসলাম পলাশি, এই জায়গাটার নাম হচ্ছে পলাশি। আর এই জায়গাটাতে প্রচুর ইতিহাস রয়েছে। এই জায়গাটার ব্রিটিশ আমলের সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের, এই সেই পলাশি। আমরা ইতিহাসে পড়েছি অনেক পলাশির সম্বন্ধে। আর সামনে যে গেটটা দেখছো, ওই দূরে যে গেটটা রয়েছে ওইটাই পলাশির গেট। গেটটা বাঁ দিকে চলে যাচ্ছে, আর আমরা ডান দিকে চলে যাব। এটা রয়েছে পলাশির গেট। আর আমাদের এখন বাকি রয়েছে 398 কিলোমিটার এখান থেকে, মানে পলাশির এখান থেকে শিলিগুড়ি 398 কিলোমিটার বাকি। দেখা যাক আমরা কখন পৌঁছাই। আমরা এন্টার করে গেছি মুর্শিদাবাদ। আর এই যে এইটা হচ্ছে বেলডাঙ্গা, জায়গাটার নাম হচ্ছে বেলডাঙ্গা, সুরুলিয়া, জায়গাটার নাম সুরুলিয়া বেলডাঙ্গা। আর বহরমপুর সামনেই, একদম বহরমপুর বাইপাস সামনেই পাবো। আর এই জায়গাটা ভীষণ কনজেস্টেড ছিল অনেকক্ষণ ধরে, সিঙ্গেল রোডে আমরা পেয়েছি, আবার ডবল লেন চালু হয়ে গেছে কিছুটা জায়গা, বেশিক্ষণ না। তো সায়নের গাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে, এই যে সায়নের 160 এক্সট্রিম। তো সামনের ব্রেকে একটু ঘস করে আওয়াজ হচ্ছে। এখানে একটা গ্যারেজ পেয়েছি, জাস্ট গ্যারেজে একবার দাঁড়ালাম, দেখিয়ে নিয়ে একবার কি হচ্ছে। ব্রেক মোটামুটি ধরছে, প্রবলেম হচ্ছে না, তাও একবার দেখিয়ে নেওয়া ভালো। ওর গাড়িটা কি প্রবলেম হচ্ছে বললো, ওগুলো দেখিয়ে নিক। কি হয়েছে? ডিসপ্যাচ চেঞ্জ করতে বলেছিলাম, করেনি বলতে। তো সায়নের গাড়ির ব্রেক প্যাডগুলো খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ঘস করে আওয়াজ হচ্ছিলো। এই যে ব্রেক প্যাড পুরো ঘষে গেছে, এইটা পেয়ে গেলাম আমরা, আমাদের কপাল ভালো, লাগিয়ে দিলাম গাড়িতে। নতুন ব্রেক প্যাড লাগাচ্ছি এখন দাদা। এই দুটো ব্রেক প্যাড আমরা চেঞ্জ করলাম, একটু টাইম লাগছে আমাদের, সব কিছু বললে হবে না, পার্ট অফ জার্নি, টাইম লাগবে। তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন, এই কমপ্লিট করে আমরা আবার বেরোবো। তো চলো দেখা হচ্ছে আবার রাস্তায়।
একেই দেরি হয়ে গেছে, তার মধ্যে রেল লাইন আরাধ্যার বলে নাম এই জায়গাটা, মুর্শিদাবাদ। এখান থেকে শিলিগুড়ি এখনো 374 কিলোমিটার, কখন পৌঁছাবো আমরা সেটাই চিন্তা করছি। আমাদের গাড়ি সারাই করতে অনেকটা টাইম লেগে গেল, অনেকটা, প্রায় 45 মিনিটের কাছাকাছি। কারণ প্রথমে প্যাডটা চেঞ্জ করা হলো, তারপরে আবার যে ওর পেনিয়ানটা আছে, সেলফ পেনিয়ান, সায়নের গাড়ি সেলফ পেনিয়ানটাও খারাপ হয়ে গেছিলো, ওইটা কার্বন জমে গেছিলো, ওটা খুলে কার্বনগুলো পরিষ্কার করে নতুন করে কার্বন নিয়ে লাগানো হলো, যার কারণে আমাদের এতটা টাইম এক্সট্রা লেগে গেল। এখান থেকে আমরা ধরে নেবো বহরমপুর বাইপাস ডান দিকে, আর বাঁদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউনের দিকে এই রাস্তাটা, আর আমরা চলে যাবো সোজা বহরমপুর বাইপাস হয়ে। এটা বহরমপুর বাইপাস আমরা ধরলাম, আর বাঁদিকে বহরমপুর সিটিতে ঢুকে গেল। বাইপাসগুলো হয়ে গিয়ে এতটা সুবিধা হয়েছে বাইকার্স আর গাড়ির ক্ষেত্রে। আগে বহরমপুরের সিটির ভেতর দিয়ে যাওয়ার হিসাব ছিল, এখন বাইপাস হয়ে যাওয়াতে এখন টাইমটা অনেকটা কম লাগছে। ভাই হাইওয়েটা দেখো শুধু, এরকম উঠে গিয়ে এরকম নেমেছে, মারাত্মক লাগছে। চারিদিকে হলুদ হলুদ, কোনো ধান ঠান্ডার ব্যাপার নেই, শুধু সরষে ক্ষেত। আজকে লাঞ্চটা ইচ্ছা আছে পরদেশি ধাবায় করার, দেখা যাক যদি হয়ে যায় টাইমের মধ্যে তো পরদেশি ধাবাতে লাঞ্চটা করবো। আর তার সাথে সাথে জাস্ট দেখো একবার পুরো হলুদ হয়ে রয়ে যাচ্ছে, সর্ষের ক্ষেত, পুরো সর্ষের ক্ষেত। আর সর্ষের ক্ষেত দেখলে তো একদম এসআরকের কথা তো মনে পড়েই যাচ্ছে। এখানে দাঁড়িয়ে যদি একটা এসআরকের পোস্ট দেওয়া যেত তো একদম হয়েই যেত সব, কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ, আমাদের হাতে টাইমটা একটু কম আছে, কারণ একটু আমাদের সমস্যা হয়ে গেছিল। পেট্রোল ভরালাম ফুল ট্যাঙ্ক, হলো 818 টাকা। উমরপুর 4 কিলোমিটার, আর ফারাক্কা এখান থেকে ওই সম্ভবত 35-36 কিলোমিটার বাকি। আর এই জায়গাটা রাস্তার কন্ডিশনটা একটু খারাপ আছে, প্রচুর পটহোলস আছে আর তাপ্পি মারা, যার জন্য গাড়ির মুভমেন্ট একটু স্লো। এইখানে খুব একটা জোরে চালানো যাচ্ছে না, 50-60 অ্যাভারেজ চালাতে হচ্ছে, অনেকক্ষণ ধরেই চালাচ্ছি এরকমভাবে, যার জন্য এই জায়গাটা একটু আস্তে আমাদের করতে হচ্ছে। চলে আসলাম আহিরন ব্রিজ, এটাকে পাঁচজিপ ব্রিজ বলে সবাই। আর ওইদিকে রাস্তার কাজ হচ্ছে, আমরা এদিক দিয়ে ঢুকে গেছি, যার কারণে আচ্ছা সোজা যাওয়া যাবে। এই টোটোগুলো যাচ্ছে, এই হচ্ছে আহিরন ব্রিজ। আমার চলে যাবে, তোমাদের যাবে? তো আমরা একটু হল্ট করলাম এখানে, একটু ওয়ারেস খেলাম। আর এই বাইকের লাইন আপটা রয়েছে, আমার বাইক রয়েছে, সায়নের বাইক রয়েছে, এ রয়েছে, রঞ্জন রয়েছে। তো এখান থেকে বেরোবো, ফারাক্কায় গিয়ে লাঞ্চ করবো, ফারাক্কা ক্রস করে তারপর লাঞ্চ করবো। তো চলো যাওয়া যাক। আর হাইওয়ের পজিশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এ রয়েছে হাইওয়ে, ন্যাশনাল 12, এটা 34 এরকম আমরা বলি। এইদিকে হচ্ছে ফারাক্কা, আর তারই মাঝে আমরা দাঁড়িয়ে যাবো, ফটো সেশন হচ্ছে এখানে একটু। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি ঢুকছি এখন ফারাক্কা।
এর হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই সে ঐতিহাসিক ব্যারেজ, যেটা তৈরি হয়েছিল 1900 বোধহয় শুরু হয়েছিল এর কাজ 1961 সালে, আর 1975 এটা তুলে দেওয়া হয়েছিল, মানে শেষ হয়েছিল এর কাজ। বাদিকে ট্রেন লাইন 108টা না 9টা বোধহয় লক গেট আছে এটা, আমি ঠিক জানি না 8টা বা 9টা হবে। আর এরই ডান দিক দিয়ে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, আর এখানে স্পিড লিমিট 20 পার আওয়ার, এর বেশি যাওয়া যাবে না, আর চালানোও যাবে না এর থেকে বেশি, কারণ রাস্তা সেরকম একটা ভালো না। ব্যারেজের ট্রেন লাইন দিয়ে ট্রেন আসছে, দেখো কপালও ভালো আমাদের, ট্রেন দেখতে পেয়ে গেলাম। মালগাড়ি যদিও হয় বা ট্রেন তো, এইটা চিন্তা করছিলাম যে ফারাক্কাতে ট্রেন গেলে বেশ ভালো হতো, ক্যামেরায় ক্যাপচার করবো, আর সেই আশাটাও মিটল আছে। দারুণ লাগছে। এবার জ্যামটা জাস্ট দেখো, জ্যাম, এটা হচ্ছে মালদা কালিয়াচক বাজারের জ্যাম। ভেবেছিলাম জ্যাম হবে, এত জ্যাম হবে মাথা খারাপ হয়ে যাবে তোমার যেতে এখান থেকে ফেরি। জাস্ট দুটো লাইনই পুরো দাঁড়িয়ে গেছে, সাইড দিয়ে যে যাওয়া তাও যাওয়া যাচ্ছে না। তো এখন রয়েছি মালদা বাইপাসে, বাদিকে চলে গেল মালদা ভেতর দিকটা, আর মালদা বাইপাস দিয়ে এখন যাচ্ছি। আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 3:40। আমরা এখনো পর্যন্ত লাঞ্চের জন্য দাঁড়াইনি, কারণ আমাদের অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে দেখে আমরা দাঁড়াবো করে এখন দাঁড়ানো হয়নি। সামনে দাঁড়াবো, আর 15 কিলোমিটার পর দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চের জায়গায় হয়তো হালকা কিছু খাবো আমরা, জাস্ট ঠিক করলাম। আর পুরো কালিয়াচকের পর থেকে এত জ্যাম রাস্তাঘাট, যার জন্য গাড়ি চালাতেই পারিনি ঠিক মতো। তো চলে এলাম ধাবাতে, আবার সেই পরদেশি ধাবা। তো ফাইনালি এখন এই মুহূর্তে বসে আছি পরদেশি ধাবাতে। আমরা 4টে বাজে পরদেশি ধাবা, তোমাদের যেরকম বললাম পরদেশি ধাবাতে এসেছি। আর এসে আমরা অর্ডার করেছি ভেজ থালি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর থালিতে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। রঞ্জন রেডি খাওয়ার জন্য। থালিতে দিয়েছে এরকম একটা বড় থালি, ভাত রয়েছে, ডাল রয়েছে, তরকারি, ভাজা, ঘি, পাঁপড় ভাজা, মিষ্টি, দই, বেগুনি, সবজি ভাত। লেভেলের থালি, এই থালি খাওয়া যাবে পুরো। চলো শুরু করা যাবে তো? হ্যাঁ চলো। সায়ন এদিকে ছবি তুলছে, তেল না ওটা ঘি আছে, ঘি মাথাটা। তো ঘড়িতে এখন সময় 5টা বাজে, আর আমরা এই 15 থেকে 20 মিনিট হয়েছে আমরা পরদেশি ধাবা থেকে বেরিয়েছি খেয়ে দিয়ে। আর কি খাবার খেলাম সেটা তোমাদেরকে দেখালাম। আর কি বলবো, মানে এতটাই দেরি হয়ে গেছে, যার কারণে চেষ্টা করছি যতটা যাওয়া যায়। এখন এখান থেকে 200 কিলোমিটার বাকি, 5টা বাজে, মোটামুটি 8টা-9টা পর্যন্ত গাড়ি চালানো যাবে। তারপরে আর চালাবো না, দেখি কতটা পৌঁছাতে পারি। শিলিগুড়ি পৌঁছাতে পারলে তো পৌঁছে যাবো, নাহলে হয়তো 50 কিলোমিটার আগে থেকে যাবো, দেখা যাক। কোনো প্রবলেম নেই, সব ছেলেরা আছি, কোনো সমস্যা নেই, কতটা যেতে পারি। তবে রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে এখন, তবে বেশি টানাটানি আর হবে না, ওই 50-60 যেতে হবে আমাদেরকে। ঘড়িতে এখন বাজে 6টা 4, আর আমি উঠে গেলাম রায়গঞ্জ বাইপাস। বাঁদিকে রাস্তাটা চলে গেল রায়গঞ্জের দিকে, সিটির দিকে, আর আমরা উঠে গেলাম রায়গঞ্জ বাইপাসে। যা রাস্তা দেখছি এখনো পর্যন্ত অনেক ভালো রাস্তা আছে। তো বাইপাসের লাইটগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। তার সাথে আমরা মোটামুটি ভালোভাবে রাইড করে আসছি। রাত্রে যেটা ভেবেছিলাম অসুবিধা হবে, অতটা অসুবিধা হচ্ছে না। একটু মানে সবাইকে সাথে করে নিয়ে আসতে হচ্ছে, পেছনে আছে সবাই। আর এখান থেকে এখনো 165 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি। 6টা বাজে, আশা করি 9টা-9:30 মধ্যে পৌঁছে যাব, কারণ আর তো ব্রেক নেওয়ার কোনো ব্যাপার নেই। হয়তো রাস্তায় আরেকবার দাঁড়াতে পারি, আর এরকম রাস্তা যদি হয় তাহলে তো অনায়াসে যাওয়া যাবে। তো
তো আমরা NH-12 হয়ে সোজা এসে উঠলাম NH-27-এ। ব্রিজের নিচ থেকে আমরা রাইট টার্ন নিলাম, ওখানটা অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি। আর এখন দাঁড়িয়ে আছি একটা ফাঁকা জায়গাতে। এখান থেকে সোজা আমরা কিষানগঞ্জ যাব, মানে আমরা বিহার হয়ে তবে শিলিগুড়ি ঢুকবো। আর এখান থেকে শিলিগুড়ি দূরত্ব এখনও দেখাচ্ছে 120 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে। আর রাত্রে যেহেতু অন্ধকার, ওখানে কিছু দেখা যাচ্ছে না, তাই তোমাদেরকে সেরকম কিছু আর দেখাচ্ছি না, জাস্ট রাস্তাটা ইনফরমেশান দিয়ে দিলাম। তো চলো শিলিগুড়ি থেকেই ডাইরেক্ট দেখা করছি। মোটামুটি আশা করি আমাদের 9:30 10টা বেজে যাবে শিলিগুড়ি ঢুকতে ঢুকতে। তো চলো দেখা করছি হোটেলে গিয়ে বা শিলিগুড়িতে গিয়ে। তখন থেকে NH-27-এ উঠেছি, এরকম রাস্তা, এরকম এত বড় বড় গর্ত, তারপরে মানে রাস্তা সব চেঁচে দিয়েছে ওই দিয়ে জেসিবি দিয়ে চেঁচে দেওয়া, মানে এত ধুলো রাত্রিবেলা। দেখেছো কত ধুলো, একদম মানে কেয়ারফুলভাবে গাড়ি চালাতে হচ্ছে এখানে। এত যদি ধুলো হয়, তার মধ্যে রাস্তার এরকম অবস্থা, গাড়ি চালানোই যাচ্ছে না একদম। এই জায়গাটা খুব কেয়ারফুলিভাবে তোমরা আসবে, যারা বাই রোড আসছো বাইক নিয়ে। 4 চাকা নিয়ে অতটা অসুবিধা হবে না, কিন্তু বাইক নিয়ে দেখছো তো অবস্থা, ধুলো দেখো, ধুলো, জাস্ট ধুলোটা দেখো। কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না কিছু। এত সুন্দর লাইট জ্বলছে, তাও বোঝা যাচ্ছে না কিছু। এত বড় বড় গর্ত, এই দেখেছো? জানি না কতটা আছে এখনো এই রাস্তাটা, আর গর্ত কতটা পাবো দেখা যাক। তো আমরা এন্টার করলাম এখন কিষানগঞ্জ, এটা বিহারে। আমরা বিহারের উপর দিয়ে যাচ্ছি এখন। আর একটু আগে ক্যামেরাটা অফ ছিল, বিহারের পুলিশগুলো ধরেছিল আমাদেরকে, 4 জনকেই বললো দাঁড়াতে, সাইড করে জাস্ট দাঁড়ালাম। আর কিছু বলেনি, যে ঠিক আছে যাইয়ে বলে দিল। নাম্বার প্লেট দেখে ছেড়ে দিল। ওরা জানেই যে এখানে রাস্তায় সব শিলিগুড়ি যাচ্ছে বা পাহাড়ে যাচ্ছে, সিকিম যাচ্ছে সব। অনেক গাড়ি আছে, অনেক গাড়ি ধরে ছেড়ে দিচ্ছে। আর এখন রয়েছি বিহারে, যার জন্য বোর্ডে লেখাগুলো গুয়াহাটি সব বিহারি ভাষায়, মানে হিন্দিতে। শিলিগুড়িও হিন্দিতে রয়েছে, একটু আগে বাংলায় দেখছিলাম, এখন হিন্দিতে হয়ে গেছে। কিষানগঞ্জ পেরোচ্ছে, কিষানগঞ্জের বাজারটা বাদিকে ফেলে আমরা এখন সোজা যাবো, সোজা শিলিগুড়ির দিকে। সো ফাইনালি আমরা চলে আসলাম রুমে। আর আমাদের রুমটা অলরেডি আগে থেকে বুকিং করে রেখেছিলাম বলেই আমরা ঠিকঠাকভাবে এসে উঠলাম ওপরে। এটা 3 তলার ওপরে। আর রুমে আসার সাথে সাথেই সায়ন আমাদের ভাই বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে জোম্যাটো থেকে। ও জানে আমরা এখানে খাবার পাবো না। আর এদিকে রঞ্জন বসে আছে, হ্যালো হ্যালো। সানু এদিকে ব্যাগটা ঠিক করছে, জাস্ট খাওয়া দাওয়া হবে। আর আমি আমার টুকটাক কাজগুলো করে নিচ্ছি, সবাই সবার কাজ করে নিচ্ছে। আর কালকে আমরা যাব এখান থেকে দার্জিলিং। তো কালকে দার্জিলিং যাব, 12:19 অলরেডি বেজে গেছে। দেখা যাক কখন আমরা ঘুমাই। অনেকের অনেক কাজ বাকি, মোবাইল চার্জ, হ্যান ত্যান অনেক কিছু বাকি, খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো শিলিগুড়ি ঢুকতে আমাদের যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা ধরে রাখার মতো। সবই তোমাদের দেখালাম। আর পরের পার্টগুলো দেখো, ভালো লাগবে। আর কতক্ষণে শিলিগুড়ি আসলাম সেটাও তোমরা জানতে পারলে, রাস্তার প্যাচগুলো কেমন ছিল সেটাও। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। চলো কালকে আবার দার্জিলিং যাই, কোন রাস্তাতে যাবো পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। ইচ্ছা আছে রোহিণী দিয়ে যাব আর মিরিক হয়ে ফিরবো। দেখা যাক, রাস্তার বুঝে ব্যবস্থা আবার নিতে হবে, যদি কোনো কিছু হয় চেঞ্জ করতে হবে প্ল্যান। তো তাহলে আজকে এই অবধি, টাটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।